দুপুরের মেনুতে ছিল পাট শাক ভাজা, মাছের ঝাল আর একটু পটল চিংড়ি। কালকে যেহেতু সবটাই রিচ খাওয়া হয়েছে, দুপুরে পোলাও, রাত্রে বিরিয়ানি, তার সাথে চিকেন, মটর সব কিছুই ছিল। আজকে একটু সাদামাটা করা হয়েছে। তো সাদামাটা যদিও একবারে সাদা সিম্পল নয়, তার সাথে ওই যে পটল চিংড়ি, মাছের ঝাল, শাক ভাজা, এখানে আছে ডাল। তবুও এটা খেয়ে অনেকটাও শান্তি। আর এটা হচ্ছে আমড়ার চাটনি। এটাই ছিল আজকে দুপুরের মেনু। চলুন এবার চারপাশটা একটু আপনাদের ঘুরে দেখাই। আজ কতদিন পর আবার বাপের বাড়ি এলাম, চারপাশটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আমাদের কালী মন্দির। এই যে কালী পুজো হয়েছিল, এটা হচ্ছে কালী মন্দিরটা। আর এর পাশেই আছে আমাদের তুলসী মন্দির, অর্থাৎ এখানে মহাপ্রভুর ভোগ দেওয়া হয়। ভোগের সময় এবছর আমি থাকতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের সেই কাঁঠাল গাছ। জানেন তো আগে কত কাঁঠাল খেতাম, আর এখন যেহেতু নিজেদের গাছ আছে, এখন আর মোটেই ভালো লাগে না পাকা কাঁঠাল খেতে। এখন কত কাঁঠাল হয়েছে, একেবারে গোড়া থেকে উপর পর্যন্ত সব রকম সাইজের কাঁঠাল আছে। তবে কাঁঠালগুলো দেখতে ছোট হলেও ভেতরে কিন্তু অনেক কুয়া। একটা করে কাঁঠাল ভাঙলে প্রায় 1 গামলার মতো কুয়া হয়ে যায়। আর এখানে 2টো কাঁঠাল পেকে গেছে। মা সকালে একটা ভেঙেছিল, এখনো 2টো পাকা রয়েছে। কেউ আর সেরকম খেতে চাইছি না। আর এবার চলে এলাম আমি আমাদের গোয়ালচালার দিকে। এখানে অনেক কিছু গাছপালা রয়েছে। এই গাছপালাগুলোর সাথেও আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে পেঁপে গাছ, নারিকেল গাছ, এটা আছে সবেদা গাছ, এখানে লেবু গাছ, তার পাশে আমি আমাদের গাছ বসিয়েছিলাম। অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। কলম করা 2-3টে আম গাছ বসানো রয়েছে। আর এটা হচ্ছে সবেদা গাছটা, এখনো পর্যন্ত সবেদা হয়নি। 6 মাস আগে দেখেছিলাম গাছটা কতটা ছোট ছিল, 6 মাস পর কতটা বড় হয়ে গেছে গাছটা। অনেক কিছুই বদলে গেছে। এই যে দেখুন আমাদের গাছগুলো, এগুলো আমি বসিয়েছিলাম। প্রতি বছরই বসাতাম, এবছর বসিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে সেই পাতি লেবুর গাছটা। দেখলাম লেবু হয়েছে ভালোই। বাপের বাড়ি মানেই হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে চেনা, অনেক কিছু স্মৃতি জড়িয়ে। আর বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির জন্য সবথেকে বেশি মন খারাপ হয়। প্রত্যেকটা মানুষের জন্য, মা বাবা, প্রত্যেকটা জিনিসপত্র সব কিছুই চেনা। চেনা জিনিসগুলোর জন্যই বেশি মন খারাপটা হয়। সেই কাপচি লেবু নাকি বলে, সেই লেবুটা। আর এখানেও আর একটা কাঁঠাল গাছ হচ্ছে। এই কাঁঠাল গাছগুলোও কিন্তু আমি দানা ফেলেছিলাম। ভেতরে যেহেতু রয়েছে, ভেতরের গাছটা কেটে দেবে। এই গাছটা যখন ফলন শুরু হবে, ভেতরটা কেটে দেবে। আর এখানে এই যে বেগুন গাছ বসিয়েছিল, বেগুন তো হয়নি মনে হচ্ছে। তার পাশেই এখানে বাদাম ঢাকা দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে খড়ের গাদা। গরু আছে তাই খড় এনে রাখতেই হয়। আর এবার চলে এলাম আমাদের এখানে সেই গরুগুলো। একটা সেই যে গায়ে দেওয়ার ভিডিও করেছিলাম না, এটা হচ্ছে সেই গরুটা। আমার তো এদের গায়ে হাত বোলাতে খুব ভালো লাগে। আর ওদেরও কিন্তু মজা লাগে গায়ে কেউ যদি হাত বোলায়। দেখেছেন কেমন মুখটা বাড়িয়ে দিচ্ছে। আর এটি সেই বাছুরটা 6 মাস পরে কতটা বড় হয়ে গেছে। অনেক কিছু জিনিসই পাল্টে গেছে, কারণ অনেক দিন এলাম তো, এতদিন ছাড়া তো বাপের বাড়ি আসিনি। প্রথমবার এলাম 6 মাস পর। ওদের গায়ে যদি হাত বোলানো হয়, বা ওদের খুব আরাম হয়। আর এখন বিকেলবেলা চলে এসেছি একটু মাঠের দিকে। মাঠে যে সবজি চাষ হয় না, সেগুলো দেখার জন্য মনটা বড্ড ছটফট করে, তাই দেখতে এসেছি। আর দেখবো ছেড়ে সবাই বাড়ি যাবো তো, তাই কিছু সবজিও তুলতে এসেছি। যে দিদিরা খুঁজে খুঁজে ঝিঙে তুলছে, আর মা ভেতরে ঢুকেছে।
ঝিঙে হয়েছে, তবে সেভাবে ফলনটা এবছর হয়নি। তো যাই হোক, এসেছি যখন সবাই দুটো দুটো করে নিয়ে যাব। আর এরপরে এবার যাব আমরা দূরে একটু মাঠের দিকে। সেখানে আরও আছে করলা জমি, লঙ্কা জমি, হ্যাঁ, আরও পাট শাক, সব কিছুই আপনাদেরকে দেখাবো। চলুন পুরো ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এ দেখুন এরকম ঝিঙেগুলো হয়েছে, একেবারে নরম কচি কচি ঝিঙে। চলুন এবার দূরের মাঠের দিকে একটু যাই। এই যে চারপাশে বাদাম সব উবড়ানো হয়ে গেছে, শুধু পাতাগুলো পড়ে আছে দেখুন। আর এইখানে যে লঙ্কা চাষটা এখানে কিন্তু বেশি হয়, সবাই কিন্তু সবজি চাষ করে কম বেশি। সূর্যটা এখনো কিন্তু অনেকটা উপরেই আছে। আর এই যে দেখুন লঙ্কা, এবছর বৃষ্টি হচ্ছে না, সেই কারণে না লঙ্কা গাছ সেরকম বড় হয়নি। আর এখানে কাদের বাদাম, এটা উবড়োতে বাকি আছে। এটাও একজনদের লঙ্কা জমি। প্রত্যেকটা জমির লঙ্কা গাছই দেখছি এরকম এত ছোট ছোট লঙ্কা গাছ কিন্তু হয় না। এবছর বৃষ্টির জন্য না সব জমি যেন গাছপালা কিরকম হয়ে আছে। আর এটা হচ্ছে আমার ছোট কাকাদের কুমড়ো জমি। কুমড়ো হয়েছে, ছোট ছোট দেখছি অনেক কুমড়ো ধরেছে। এগুলো সব লঙ্কা জমি, এগুলো সব আমার জেঠুদের আর লঙ্কা জমি। সব পেকে গেছে, তোলার সময় পার হয়ে গেছে। আর এই হচ্ছে সেই পাট শাক। এই পাট শাক কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো সবাই খাই, তাই সব জায়গায় তো পাওয়া যায় না, তাই দিদিরা নিয়ে যাবে, সেই কারণে একটু তুলতে আসা। সবাই মিলে তুলে নিচ্ছি, দিদিরা নিয়ে যাবে। আমিও নিয়ে যেতাম, বাট আমাদের এইখানে এখন খেতে নেই, সেই কারণে নিয়ে যাব না। কি পরিমাণ যে আজকে গরম রেখেছে, আর রোদটাও বেরিয়েছে, তাই আমি মাথায় ঘোমটা দিয়েই আছি। আর এই যে শাকগুলো তুলছি, ডগের একটা একটা পাতা তুলছি, কারণ এগুলো নরম নরম পাতাগুলো তুলতে হবে। আর যদি একটু ঢোলা ঢোলা পাতা বা খসখসে পাকা টাইপের তোলা হয় না, সেগুলো খসখসে হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এটা দেখুন, এটা হচ্ছে আমার একটা দাদা চাষ করেছে লঙ্কা জমি, আর তার পাশে এরকম ভুট্টা গাছ বসিয়েছে। অনেক ভুট্টা হয়েছে, প্রতিটা গাছে দেখছি এরকম ভুট্টা হয়েছে। পুরো জমিটাকে ঘিরে দিয়েছে, পুরো সেই বেড়া দেওয়ার মতো। দাদার লঙ্কা গাছগুলো দেখছি খুব ভালো রয়েছে। আর এইসব সবজি চাষ করলে না প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট করতে হয়, প্রচুর কীটনাশক লাগে। এই লঙ্কা হয়েছে কিরকম দেখুন, এটা হচ্ছে ছোট লঙ্কাটা, একটা যে সরু লঙ্কা হয় সেই লঙ্কাটা, আর একটা হয় মোটা লঙ্কা। দুরকম লঙ্কা চাষ হয়, যে যেটা করে। চলুন এবার চলে এলাম আমাদের লঙ্কা জমি, যেখানে আমার দাদা চাষ করে। আর এটা হচ্ছে করলা বসিয়েছে। করলা জমিও এরকম ফাঁকা ফাঁকা, বৃষ্টির জন্য বললাম না
কোনো গাছেরই যেন জুত নেই। বৃষ্টি হলে পুরো এই মাচাটা কিন্তু ভর্তি হয়ে যেত, ভেতরটা পুরো ছাওয়া হয়ে যেত। আর বৃষ্টি হয়নি, দেখেছেন বৃষ্টির কি আকাল।